আমার প্রিয় বন্ধুরা, আমি আজকে আরেকটি বিষয় নিয়ে আবার হাজির হলাম। এই বিষয়টার নাম হচ্ছে লার্নার্স অটোনমি। আসলে প্রথমে বুঝতে হবে লার্নার্স অটোনমি বিষয়টা কী। আমার কাছেও বিষয়টা খুব কঠিন ছিল। মোটামুটি স্যারের কাছে বুঝেছিলাম। তারপরে আবার কিছুদিন আগে আমাদের আমেরিকাতে গেছেন, বিদেশে ডিগ্রি নিতে গেছেন, ডক্টরেট ডিগ্রি রেনেসা ম্যাডামকেও আমি বিরক্ত করেছি এটার জন্য। তো লার্নার্স অটোনমিটা হচ্ছে একটা শিশুকে জোর দেওয়া যাবে না। কোনো কিছু শেখাতে গিয়ে তাকে জোর করা, ফোর্স করা যাবে না। ফোর্স করে তাকে কিছু শেখানো যাবে না। তাহলে কি করতে হবে? শিশু সমাজ থেকে, পরিবার থেকে, তার সহপাঠী থেকে যা শিখেছে, যা দেখেছে, যা শিখেছে, এগুলো সে নিজের মতো করে গুছিয়ে নেবে। নিজের মতো করে গুছিয়ে নেওয়ার পরে সে নিজের মতো করে এগুলো একটা রুটিন তৈরি করবে, নোট তৈরি করবে, এবং এই নোটটা সে নিজের মতো করে পড়বে। এটি হচ্ছে লার্নার্স অটোনমি। অর্থাৎ শিশুকে কোনো বাইন্ডিংস দেওয়া যাবে না, শিশুকে কোনো রকম হ্যারাসমেন্ট করা যাবে না, কোনো রকম পানিশমেন্ট দেওয়া যাবে না। শুধুমাত্র তাকে পড়াটা দিয়ে তার যে জিনিসটা আমি তাকে শেখাতে চাই, এই শেখানোর জিনিসটা তাকে দিয়ে দিব। সে নিজের মতো করে এটা দলীয়ভাবে শিখতে পারে। সমাজের কোনো, যেমন প্রমিনেন্ট মানুষ যারা, তাদের কাছে গিয়ে শিখতে পারে। ব্যাপারটা এরকম। আমি হয়তো শিশুকে বললাম যে মুক্তিযোদ্ধারা কীভাবে যুদ্ধ করেছিলেন, এটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে দেওয়া আছে। এখন সে এটা পড়বে না, না পড়ে কী করবে? সে এই এলাকায় যদি কোনো মুক্তিযোদ্ধা, রিয়েল মুক্তিযোদ্ধা থাকে, ফেক না, ফেক হলে হবে না, রিয়েল মুক্তিযোদ্ধার কাছে যাবে, গিয়ে এই গল্প শুনবে। গল্প শোনার পরে তারপরে সে এলাকার হয়তো তার মার কাছে যাবে, তার দাদির কাছে যাবে, এই গল্পটা কতটুকু সত্য সেটা যাচাই করবে, এবং গল্পের আলোকে এবার সে বই খুলে পড়বে। বই খুলে পড়ার পরে সে নিজে একটা নিজের কনসেপ্ট তৈরি করবে। এই কনসেপ্টটাকে সে লিখে প্রকাশ করবে। এটি হচ্ছে লার্নার্স অটোনমি। আবার এটা যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হয়, বা আমাদের যেমন ইংলিশ আমাদের একটা মানে মাদার ল্যাঙ্গুয়েজ না, সেক্ষেত্রে হয়, সেক্ষেত্রে হচ্ছে স্টুডেন্ট নিজে নিজে এটা শিখবে। কিভাবে শিখবে একটু বুঝিয়ে বলি। তাকে জোর করে শেখানো যাবে না। আমি আমার সন্তানকে, যখন হয়তো সে খাচ্ছে, সে বলতেছে আমাকে নাস্তা দাও, আমি তাকে শেখাচ্ছি এটা না, তাকে বলবো যে নাও তোমার ব্রেকফাস্ট নাও। সে নাস্তা বাংলা কিন্তু নিজে নিজে শিখে গেছে। এখন সে ব্রেকফাস্ট মানে যে নাস্তা, এটা আমি তাকে জীবনে বলবো না, জীবনে বলবো না। তাতে কি বলবো? একদিন, দুদিন, 3 দিন বলবো যে নাও তোমার ব্রেকফাস্ট নাও, তোমার ব্রেকফাস্ট নাও। তাহলে সে অটোমেটিকলি নাস্তা সে আগে জেনে গেছে, আর ব্রেকফাস্ট মানে যে নাস্তা সে অলরেডি জেনে গেল। এখন সে কী করবে? এই দুপুরবেলাও গিয়ে ব্রেকফাস্ট চাইবে, সন্ধ্যাবেলাও গিয়ে ব্রেকফাস্ট চাইবে। তখন আবার আমাকে কি করতে হবে? দুপুরে যখন সে খেতে আসবে, তখন যদিও লাঞ্চ মানে দুপুর সন্ধ্যা যেমন খাবার হয়, বলবো যে তোমার লাঞ্চ নাও বা দুপুরের খাবার নাও। এই লাঞ্চ বলতে বলতে শিখে যাবে সে দুপুরের খাবারটার নাম লাঞ্চ। এইভাবে সাপার। অর্থাৎ আমি কোনো জিনিসই তার উপরে চাপ দিয়ে শেখাবো না। তাকে কোনো কিছু শেখাতে গেলে অফকোর্স আমি টেকনিক্যালি শেখাবো, যেন সে নিজে নিজে গুছিয়ে নেয়। সে বলছে এটা দাও, আপনাকে বাংলা এটা বলছে এটা দাও, 2-3 দিন বলছে, সুন্দর উচ্চারণ হচ্ছে, তখন আপনি তাকে ইংরেজি বলেন গিভ মি ইট।
এভাবে 4, 5, 6, 7 দিন 10 দিন বলেন, দেখেন সে অটোমেটিকলি একদিন বলে ফেলবে যে গিভ মি ইট মাদার, মাদার গিভ মি ইট বা টেক ইট, এটা নাও। এই যে এইভাবে চাপ না দিয়ে তার সহজ সরলতাভাবে সাবলীলভাবে সে যেন বুঝতে না পারে যে শিখতেছে, এইভাবে করে যদি আমি তাকে কিছু শেখাই, এই শেখানোর পদ্ধতি প্রসেস, এটার নাম হচ্ছে লার্নার্স অটোনমি। আশা করি বিষয়টা আমরা বুঝেছি। এটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কীভাবে শেখাতে হবে এটাও বলা হলো, কারণ চাপ দিলে এখনকার স্টুডেন্টরা শেখে না, ছেলেমেয়েরা। আমরা যদি তাদের সাথে অভিনয়ের মাধ্যমে, কনভারসেশনের মাধ্যমে, গ্রুপ ওয়ার্কের মাধ্যমে, পেয়ার ওয়ার্কের মাধ্যমে, এমসিকিউর মাধ্যমে, ফিল্ড ট্রিপের মাধ্যমে বা আস্ক অ্যান্ড জিগসোর মাধ্যমে, ব্রেন স্টর্মিংয়ের মাধ্যমে, এরকম বিভিন্ন মাধ্যমে যদি আমরা তাদেরকে শেখানোর চেষ্টা করি, তাহলে তারা অটোমেটিকলি নিজেরা শিখে ফেলবে। পেয়ার ওয়ার্ক দিতে পারি, তাকে আমি কোনো পেপার পত্রিকা দিতে পারি, তাকে কোনো সিনেমা দেখাতে পারি, তাহলে সে অটোমেটিকলি শিখে যাবে। হিন্দি কিন্তু আমরা কোনো বাচ্চাকে কখনো শেখাতে যায় না। আমরা কি করি, হিন্দি সিনেমা দেখতে দেখতে আমাদের স্টুডেন্টরা, আমাদের ছেলেমেয়েরা হিন্দি শিখে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।